হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো শুরুটাই দেখতে পারছো, ব্লগটা কত সুন্দর হতে চলেছে। তো তাই দেরি না করে পুরো ভিডিওটা দেখে নাও আর মজা নিতে থাকো, খুবই ভালো লাগবে। তো দেখো চারদিকের পরিবেশটা কতটা সুন্দর, আর আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেরিয়ে পড়লাম আমি একটা খুবই সুন্দর জায়গায় যাব বলে, কিন্তু ওয়েদারটা সারাটা দিন ভীষণ খারাপ ছিল, ভীষণ খারাপ। তার মধ্যে কারেন্ট তো ছিলই না, লাইট বারবার আপ ডাউন করছিলো, কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছিল। এরকম হাওয়া হয়তো আমি আমার জন্মে কোনোদিন দেখিনি। পাহাড়ে এত হাওয়া হয়, আর একটু পরপর লাইটটা আসে, অমনি গাছের ডাল ভেঙে আবার চলে যায়। তো সারাটা দিন এরকমই চললো। তো বিকেলবেলা ওই সন্ধ্যার আগ মুহূর্তে একটু বেরোলাম আমরা এক জায়গায় যাব বলে। আমরা ভাবতেও পারিনি যে সারাটা দিন এভাবেই যাবে। যেহেতু রেডি হয়ে বসেছিলাম প্রায় দুপুর 2টোর থেকে, কিন্তু কি করব, বৃষ্টি তার সঙ্গে এরকম পাহাড়ি ঝোড়ো হাওয়া। তো যাই হোক, যখন ঠিক বিকেল 5:30 বাজে তখন একটুখানি কমলো, তো তাই বেরিয়ে পড়লাম। তো হাওয়ার জন্য আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো, দেখতেই পারছো চলে এলাম কোথায়। তো আমরা পুরোটা রাস্তা হেঁটে এসেছি, আর হাঁটা পথে রাস্তাগুলো তোমরা দেখতেই পেরেছিলে হয়তো কতটা দুর্গম ছিল আর কি, কত কষ্ট করে করে উঠলাম। আর দেখো এসেই যে এক জায়গায় বসেছি, তো এটা আমাদের ওই ফৌজিদেরই একটা জায়গা। এখানে হয়তো ওই পার্টি বাগান এখানে হয়ে থাকে আমাদের। তো সেখানে চলে এলাম, এসে দেখি কেউই নেই আর কি। তো এখানে একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে, তো আমরা আগেই চলে এসেছি, অনেকটা আগে চলে এসেছি। হয়তো ঝড়ো হাওয়ার জন্য অনেকে আসতে পারেনি এখনও, তবে সবাই আসবে। তো যাই হোক, আমরা যেহেতু বৃষ্টিটা একটু কম ছিল, যেহেতু আমরা মেয়েকে নিয়ে আসবো, তো ওকে তো রাখার মতো কেউ নেই, তো তাই আর কি আমরা একটু আগেই চলে এলাম। তো আসার পর আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম, এত ভালো লাগছিলো যে না, হাওয়া আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, কি বলবো। আমরা ওখানে ছাদের উপরে উঠে পড়েছি, আর এখানে দেখো কত সুন্দর লাগছে। দেখো হাওয়া, কত হাওয়া, দেখতেই তো পারছো, যেন আমাকে সত্যি সত্যি মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। চুলগুলো দেখো কি অবস্থা করে দিচ্ছে আমার। তো যাই হোক, এখানে প্রচুর মজা নিচ্ছিলাম, কি বলবো, মনে হচ্ছিল না স্বর্গরাজ্যে চলে এসেছি, হয়তো এরকমটাই মনে হচ্ছে। আর ওই দিকে সাইড থেকে দেখছিলাম দূরের গ্রামগুলো কতটাই সুন্দর, সত্যি কি অসাধারণ, আর কি বলবো। আর হাওয়া, আর এইদিকে আমার বরমশাইও দেখছি যে কেউ আসছে না কেন, এখন কখন আসবে, কখন প্রোগ্রাম স্টার্ট হবে। তো এখানে ওইদিকে তৈরি হচ্ছিলো স্ন্যাক্স বাগার আর কি, যেগুলো টিফিন হবে। তো যাই হোক, বৃষ্টি স্টার্ট হয়ে গেলো আবারও, কি করা যাবে। আমার বরমশাই ঢুকে গেলো ভেতরে, তো সেখানে বসে আছে, বসে বসে ওই যে ওয়েট করছে, আর সবাইকে ফোন করছিল যে আমরা তো পৌঁছে গেছি, তোমরা চলে এসো, আবার বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে। তো ফৌজিবাবুর কাজ কি, আর সেও বোরিং হচ্ছিলো, কিন্তু আমি মোটেও বোরিং হচ্ছিলাম না, এই বৃষ্টিটাকে উপভোগ করছিলাম, কি করবো আর কি বলো। যাক, তারপর ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ওর সাথে একটু ঝগড়া করছিলাম, ঝগড়া একটা ব্যাপার নিয়ে। তো তবুও সে শুনছিলই না আমার কথা, কি আর বলবো, দেখতেই পারছো, ছেলে মানুষ বলে কথা, গন্ডারের চামড়া দিয়ে তৈরি হওয়া জিনিস, এই আর কি। আর এইদিকে তো আমার মেয়ে যে কী সব করে যাচ্ছে, বর মোবাইল টিপে যাচ্ছে, আর মেয়ে এদিকে সব কিছু উল্টোপাল্টা করে দিচ্ছে। দেখো আমার মেয়ের কি অবস্থা করেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। একে এত ডাকছি, দেখো দেখো মোবাইলের মধ্যে কীরকম আর কি, একটু এসে করছে না, কি আর বলি। এই যে বাংলাদেশের কমেডি ভিডিও দেখতে দেখতে পাগলই হয়ে যাচ্ছে। আর এইদিকে মেয়ের অবস্থা দেখো, হ্যাঁ, মানুষজন এসে এখানে বসবে, বাপরে বাপ, সব কিছু তুলে এনে ফেলে দিচ্ছে, দেখো কি অবস্থা করে দিল। এখন আমাকে এগুলো গোছগাছ করতে হবে। মা হচ্ছে মোবাইলে ভিডিও করছে, আর বাবা হচ্ছে এদিকে বাংলাদেশের কমেডি ভিডিও দেখছে, আর মেয়ে এদিকে এগুলো অকাজ কুকাজ করে বেড়াচ্ছে। যাই হোক, একটু পরে আমরা ওখান থেকে একটু বেরোলাম, এক জায়গায় যাব, ভাবলাম একটু সামনে মন্দির আছে, তো মন্দির থেকে ঘুরে আসি। বললো যে প্রোগ্রামটা নাকি ওই দিকটাতে হবে, এদিকে আর হবে না, এদিকে যেহেতু প্রচণ্ড হাওয়া। তো আমরা সেখানটায় চলে যাচ্ছি। তো আমি দেখুন আরও এক্সট্রা করে সোয়েটার অনেক কিছু নিয়ে এসেছি, এত হাওয়ার জন্য মেয়েকে টুপি সব কিছু পরিয়ে রেখেছি, দেখতেই পারছো। হয়তো ভাববা যে গরমের দিনে এসব কেন, তো বুঝতেই পারছো ওয়েদারটা পাহাড়ি ওয়েদার বলে কথায়, যে মন্দির, একটু মন্দিরে যাই, গিয়ে দেখি এমনিতে লাইট আছে কিনা ভেতরে। তো তারপরে হচ্ছে আমরা যাব যেখানে আর কি প্রোগ্রামটা হবে, এখন ক্যান্সেল করলে ওইখানটায় হবে না, অন্য জায়গায় একটা হল রুম আছে সেখানে হবে। তো সেখানটায় যাচ্ছে, এই যে আমার মেয়ে দৌড়চ্ছে আগে আগে, ভাবো এত এইসব রাস্তায় কেউ দৌড়ায়, এত সাহস, কি বলবো। তো অন্ধকারই হয়ে গেল, দেখো আমরা ওখানে এতক্ষণ থেকে ওয়েট করছিলাম, অন্ধকার হয়ে গেলে এখন আমরা যাচ্ছি। তার মধ্যে মোবাইলে নেটওয়ার্ক ছিল না হাওয়ার জন্য, তো সেই জন্যই আর কি। তো মেসেজটা অনেকটা লেটে এসে ঢুকলো, আর তারপরে ভিডিওগুলো আমি পরে তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে শেয়ার করবো। আর লাস্টে আমরা বাড়ি এসে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়েছিলাম। কেমন লাগলো আজকের ব্লগটা আমার?